ইসলামের সবচেয়ে বড় দর্শন, সবচেয়ে বড় শর্ত, সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে বান্দা এবং আল্লাহর মাঝে কথা বলতে কোনো মাধ্যম লাগে না। আপনি গুনাহ করেছেন, দরজা বন্ধ করে দিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করেন। আপনার পিতা মারা গেছে, আপনি আল্লাহর কাছে দোয়া করেন। অন্য কাউকে দোয়া করার জন্য ভাড়া করতে হবে। ইসলাম ভাড়াটে ধর্ম নয়, ইসলাম ভাড়া দিয়ে চলে না। তো যত শিরক বিদআত সমাজে প্রচলিত আছে, সব শিরক বিদআতের ভিত্তি হচ্ছে আপনি মনে করেন আল্লাহর কাছে কিছু চাইতে হলে মাধ্যম লাগবে। জি না, আপনার আল্লাহ, আপনি চাইতে শিখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাওয়াকে পছন্দ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আপনি যদি না চান তাহলে আল্লাহ রাগ করে। এটা হচ্ছে আল্লাহর দয়া। আল্লাহ হচ্ছেন আর রহমানির রহিম, পরম দয়ালু। রহমানের দয়া এমন দয়া, রহমানের দয়া এমন দয়া, রহমানের দয়া এমন দয়া যে তার নিকটে না চাইলে তিনি রাগ করেন। আর মানুষের দরবারে চাইতে যান, আজকে দিবে, কালকে দিবে, তারপরের দিন আপনাকে তাড়িয়ে দিবে, খারাপ ব্যবহার করবে। না হয় তারপরের দিন চাইতে গেলে খারাপ ব্যবহার করবে, না হয় তারপরের দিন চাইতে গেলে খারাপ ব্যবহার করবে। এটা মানুষের দয়া। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া হচ্ছে তার নিকটে না চাইলে তিনি রাগ করেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কারো যদি পায়ের জুতার ফিতা হারিয়ে যায়, শিফআনা আলাইহি, তাহলে এই পায়ের জুতার ফিতাও যেন কার কাছে চাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাই। ফকিরের মতো হাত উঠিয়ে আল্লাহর কাছে ভিক্ষা করবেন। ফকিরি অনুভূতি ভেতরে থাকতে হবে। যেমন ফকির আপনার নিকটে এসে হাত পেতে ভিক্ষা করে, ওইভাবে আপনি আল্লাহর দরবারে হাত পেতে ভিক্ষা করবেন ফকিরের মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবে না মানে? অবশ্যই দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়ার জন্য বসে আছে। আপনার চাওয়ায় ত্রুটি আছে, আপনি চাইতে জানেন না, আপনি চাওয়া শিখেননি। আর দোয়া ও মুখুল ইবাদা, দোয়া করা হচ্ছে ইবাদতের সার নির্যাস। দোয়া করা আপনাকে শিখতে হবে। দোয়া করা শিখেন। যত শিরক এবং বেদাত সমাজে আছে সবই লিঙ্ক এবং ভায়াগুলোর মাধ্যমে টিকে আছে।